ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। গতদিনে আমরা ভগবানের রুক্মিণী বিবাহ প্রসঙ্গ আস্বাদন করেছিলাম। তার সঙ্গে একটা ছোট্ট নিয়ম বলে গিয়েছিলাম, একটা বিধান বলে গিয়েছিলাম, মনে আছে তো? কি বিধান বলেছিলাম? ভগবানের আরতির প্রদীপে যদি হাত দিয়ে তাপ প্রসাদ গ্রহণ করো তাহলে সেই হাত ধোয়া উচিত। আরেকটা জিনিস জেনে রাখো, আজকে ভগবানের মন্দিরের দরজা যদি বন্ধ থাকে, যে কারণেই হোক, ভগবানের ভোগ লাগার নিমিত্তে হোক বা ভগবানের শয়নের নিমিত্তে হোক, দরজা যদি বন্ধ থাকে তাহলে সেই অবস্থায় কখনো সাষ্টাঙ্গ প্রণাম বা পঞ্চাঙ্গ প্রণাম করতে নেই। দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করবে এবং সেই স্থান ত্যাগ করে দেবে। মনে করো ভোগ লাগছে, পর্দা দেওয়া আছে, পর্দা দেওয়া রয়েছে, ভোগ লাগছে, সেই অবস্থায় কখনো দণ্ডবত প্রণাম বা পঞ্চাঙ্গ প্রণাম করতে নেই। কি করবে? সেখানে দাঁড়িয়ে হাত জোর করবে, হাত জোর করে মনে মনে মানসিক প্রণাম করে সেখান থেকে চলে যাবে। যদি দুপুরবেলাও হয়, রাত্রবেলাও যদি যাও, যদি দেখো দরজা বন্ধ আছে মন্দিরে, মানে ভগবান বিশ্রামে আছে, বিশ্রামে থাকাকালীন কাউকে প্রণাম করতে নাই। খালি ভগবান বলে না, যদি বাড়িতে কারো বাড়িতে ঘুরতে গেছো, সেখানে গিয়ে দেখছো যার সাথে সাক্ষাৎ করতে গেছো সে শুয়ে আছে, শুয়ে থাকলেও কাউকে প্রণাম করতে নেই। একমাত্র মৃত ব্যক্তি ছাড়া শুয়ে থাকা কোনো ব্যক্তিকে শুয়ে প্রণাম করতে। এখন একান্ত যদি কেউ শারীরিকভাবে অক্ষম থাকে, উঠতে অসুবিধা আছে, শুয়ে আছে, সেক্ষেত্রে প্রণাম করো, অসুবিধা নাই। কিন্তু শুয়ে থাকা অবস্থায় কখনো কাউকে প্রণাম করা উচিত। আর ভগবানের মন্দিরের দরজা যদি বন্ধ থাকে সেক্ষেত্রেও কখনো প্রণাম করা উচিত নয়। অনেককে দেখেছি, অনেক মাকে, যেখানে ভোগ লাগছে তখন তো আর কীর্তন চলে বা কিছু চলে, আর বলা হয় না এখানে নমস্কার করে দিয়ে চলে যাচ্ছে না, এইভাবে কখনো নমস্কার করতে। যদি পর্দা দেওয়া আছে, পর্দা দেওয়া থাকলে সেই অবস্থায় কখনো প্রণাম করা উচিত। এগুলো বিচার করতে হয়। মনে করো তুমি প্রসাদ পেতে বসেছো, আর তোমারই কেউ পরিচিত এসে বা তোমাকে ঘটা করে প্রণাম করতে লেগে গেল, তোমার কেমন লাগবে? তুমি ঘুমিয়ে আছো, এখন এসে তোমাকে আবার জাগিয়ে দিয়ে বা প্রণাম করলো, কেমন লাগবে? এই কারণে বলা হয় এইসব সময় কখনো প্রণাম করা উচিত। সেবা হয়ে গেলে তারপরে উঠে গেল, তারপরে প্রণাম করো, বিশ্রাম হয়ে গেল তারপরে প্রণাম করো, সব ঠিক আছে, কিন্তু সেবা বা বিশ্রাম চলাকালীন সময় প্রণাম করা উচিত। সেক্ষেত্রে কি করবে? মানসিক প্রণাম করবে, মানে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করবে, এর অতিরিক্ত নয়। পঞ্চাঙ্গ প্রণাম বা সাষ্টাঙ্গ প্রণাম। আসুন আজকের কথায় আমরা প্রবেশ করি। কতদূর শুনেছিলাম আমরা? রুক্মিণীর বিবাহ পর্যন্ত। ভগবান রুক্মিণীকে তার বাড়ি থেকে, রুক্মিণী কোথায় গিয়েছিলেন? নদীতে না, গিরিজা মন্দিরে, মা পার্বতীর মন্দিরে গিয়েছিলেন। যে রীতি ছিল, রাজবাড়ির যে রীতি, বিবাহের পূর্বে রাজকন্যাকে নিয়ে যাওয়া হতো মায়ের কাছ থেকে আশীর্বাদ গ্রহণের জন্য, সেই নিয়ম পালনের সময় ভগবান রুক্মিণীকে হরণ করে নিয়েছিলেন। আর হরণ করে যথারীতি বাকি সমস্ত রাজাদেরকে পরাস্ত করে, বধ করে না, পরাস্ত করে, রুক্মিণীকে পরাস্ত করে তার বোন রুক্মিণীকে তিনি বিবাহ করেছিলেন। আর সেই আনন্দ আজকে দ্বারকায় হিন্দোল খেলে গিয়েছিল। চারিদিকে তোরণ টাঙানো হয়েছিল, বিভিন্ন বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে রয়েছিল। এই প্রসঙ্গ পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে এই প্রসঙ্গ শোনানোর পর তিনি কামদেবের প্রসঙ্গ আস্বাদন করিয়েছিলেন।
সুখদেব গোস্বামীপাদ বলেছিলেন যে মহারাজ শ্রবণ করুন। এক সময়ের প্রসঙ্গ আসে, কামদেবকে পর্যন্ত দেবাদিদেব মহাদেব ভস্মীভূত করে দিয়েছিলেন। আমরা এই প্রসঙ্গ সবাই শুনতে পাই। মহাদেবের তপস্যার সময় মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে কামদেব মহাদেবের ক্রোধাগ্নিতে কামদেবের দেহ পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছিল। তাই তাকে আরেক নাম দেওয়া হয়েছিল, বলা হয়েছিল অনঙ্গ, যার দেহ নাই। কামের দেহ নাই, এ কারণে বলা হয় অনঙ্গ, যার অঙ্গ নাই, অনঙ্গ। অনঙ্গ, অনঙ্গ মানে যার অঙ্গ নাই, অঙ্গহীন। যথারীতি এখন অঙ্গ নেই, রতি অপেক্ষায় রয়েছে। রতিকে কামদেবের পত্নী রতি অপেক্ষায় রয়েছে, কবে আবার আমার স্বামী দেহ ফিরে পাবে। আর সেই কামদেব তিনি কি করলেন, দেহ ফিরে পাওয়ার জন্য তিনি সাক্ষাৎ ভগবানকে আশ্রয় করলেন। দেখো, প্রসঙ্গ এমনি এমনি শোনাচ্ছে না, একের পর আরেকটা শোনানোর কারণ আছে, কোনো সংযোগ আছে। ইতিমধ্যে সুখদেব গোস্বামীপাদ শুনিয়ে নিয়েছেন রুক্মিণী আর ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ। তারপরে হঠাৎ করে কামদেব কেন আসলো? আসার নিশ্চয়ই কারণ আছে, শোনো, বুঝতে পারবে কি কারণ। কি বললেন সুখদেব গোস্বামীপাদ? পরীক্ষিত মহারাজকে বলছেন, কামস্তু বাসুদেবাংশ দগ্ধং প্রাগ রুদ্র মন্নুনা দেহোপপত্যয়ে ভুবস্তমেব প্রত্যোপদত্য। সেই যে দেহ ক্ষয় হয়ে গিয়েছিল, ভস্মীভূত হয়ে গিয়েছিল, সেই কামদেব, কামস্তু বাসুদেবাংশ, বাসুদেবের অংশ রূপে প্রকট হতে আসে, ভগবানকে আশ্রয় করলেন। আর ভগবানকে আশ্রয় করে কি হলো? ভগবানকে আশ্রয় করে তিনি রুক্মিণীর গর্ভে জন্মগ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র হয়ে তিনি আজকে আবার দেহ লাভ করলেন। এই যে প্রসঙ্গের কথা যখন বলেছেন, এই কথা শুনে পরীক্ষিত মহারাজের মধ্যে আজকে প্রশ্ন বেঁধেছে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন যে কিভাবে এই কামদেব রুক্মিণীর গর্ভে এলো এবং কিভাবে সেই সন্তান রূপে জগৎ বিখ্যাত হলো, সেই ঘটনা, সেই কাহিনী, সেই লীলা আমাকে একটু শ্রবণ করা। তখন সুখদেব গোস্বামীপাদ এই কামদেবের আবার পুনরায় জন্মগ্রহণের কথা একটু বিস্তারে বর্ণন করেছেন। তিনি কি বললেন? স এব জাত বৈদর্ভাম কৃষ্ণ বীর্য সমুদ্ভবম প্রদ্যুম্ন ইতি বিখ্যাত সর্বতোঃ নবম পিত। সেই কামদেব এরপরে কৃষ্ণ বীর্য সমুদ্ভবা, ভগবান শ্রীকৃষ্ণের বীর্যকে আশ্রয় করে তিনি প্রদ্যুম্ন নাম নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর যে সন্তান তার নাম প্রদ্যুম্ন। ভগবানের প্রথম সন্তান, তার নাম হলো প্রদ্যুম্ন। এই প্রদ্যুম্নের রূপ কেমন ছিল? এই প্রদ্যুম্নর রূপ ছিল অবিকল ভগবান কৃষ্ণের মতো। যেমন তুমি আয়নার সামনে দাঁড়ালে তোমার আর তোমার প্রতিবিম্বের মধ্যে যেমন কোনো ফারাক থাকে না, আয়নার সামনে দাঁড়ালে কি অন্যরকম লাগে দেখতে? তুমি যেমন তেমনই লাগে। ঠিক তেমন এই প্রতিবিম্বের মতন ভগবান এবং তার পুত্র প্রদ্যুম্ন অবিকল প্রতিবিম্ব মনে হয়, কেউ কারোর থেকে কোনো কিছুতে কম। এখন প্রদ্যুম্নের জন্ম হলো, প্রদ্যুম্ন মানে যিনি গত জীবনে কামদেব ছিলেন, সেই কামদেব আজকে প্রদ্যুম্ন হয়ে আসলেন। এখনো বেশি বড় হয়নি, বেশি বড় মানে মাত্র 10 দিনের, 10 দিনও হয়নি। সূতিকা ঘরে রয়েছে, সূতিকা গৃহে যখন রয়েছে 10 দিনও হয়নি, এমন অবস্থায় শম্বরাসুর বলে এক অসুর এই প্রদ্যুম্নকে সেই সূতিকা ঘর থেকে হরণ করে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করে শম্বরাসুর নিজের গৃহে ফিরে গেছে। কেন? শম্বরাসুর জানতেন যে এর হাতেই ভবিষ্যতে আমার মৃত্যু লেখা আছে। এখন দেখো, যদি আমরা জানতে পারি যে তোমার হাতে আমার মৃত্যু লেখা আছে, আর ভালোবাসবো? হ্যাঁ,
যদি আমরা জানতে পারি, এখন বলে না জ্যোতিষীয় গণনা, যদি শুনতে পারি অমুক আত্মীয় থেকে আমার বিপদ আছে, বলে আজকেই শেষ, আর আগামীতে কোনোদিন ওই আত্মীয়র বাড়ি যাও। আজকে চিন্তা করো, প্রদ্যুম্ন থেকে যখন তার মৃত্যু যখন নিশ্চিত রয়েছে, ভবিষ্যতে এই প্রদ্যুম্নর হাতেই আমার মৃত্যু লেখা আছে, যখন জেনেছে, শম্বরাসুর কি করেছেন, এই প্রদ্যুম্নকে, বয়স কত, 10 দিনও হয়নি, 10 দিনও হয়নি, সেই ছোট্ট সন্তানকে আজকে সমুদ্রে নিক্ষেপ করে শম্বরাসুর নিজের গৃহে ফিরে গেছে। এখন চিন্তা করো, 10 দিনের ছেলে সমুদ্রে পড়লে কি হবে? বলে দেখো, ভগবানের যেটা লীলা, আর ভগবান বিধাতা পুরুষ যেটা লিখে রেখেছেন, তুমি যত যাই করে নাও না কেন সেটা কিন্তু ঘটবেই। হ্যাঁ, যদি ভগবানের ছত্র ছায়ায় এসে যাও তাহলে তার কিঞ্চিত কমে যায়। বিপদ হয়তো হওয়ার ছিল, হয়তো বড় একটা গাড়ি চাপা দেওয়ার কথা ছিল, কিন্তু ভগবানের ছত্র ছায়ায় থাকার দরুন কি হয়েছে, হয়তো সাইকেলটা তোমার পায়ের উপর দিয়ে চলে গেছে। বিপদ হবে, যেখানে যেটা লেখা আছে সেখানে সেটা ঘটবে, কেবলমাত্র ভগবানের ছত্র ছায়ায় আসলে তার মাত্রা কিছুটা কমে যাবে। প্রেম সে বলো। এ কারণে বলা হয় সবসময় ভগবানের নাম গুণাগুণ স্মরণ চিন্তন নিয়ে থাকবে। তাহলে কি হয়, বলে বিপদ আসবে, কিন্তু সেই বিপদ তার প্রভাব সম্পূর্ণ তোমার ওপর দেখাতে পারবে। দেখো, আজকে প্রদ্যুম্নকে সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে। এক তো ছোট সন্তান, 10 দিনের শিশু, আর দ্বিতীয়ত সাঁতার তো দূরের কথা, ছেড়ে দাও, 10 দিনের শিশু কি সাঁতার কাটবে? কিন্তু ভগবানের কেমন লীলা, আজকে যখন সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছে, সমুদ্রে যখন পড়েছে ওই ছোট্ট শিশু, এক বিশাল আকৃতির মাছ তাকে আজকে খেয়ে নিয়েছে, ভক্ষণ করে নিয়েছে। ভক্ষণ করে নিয়েছে মানে সোজা পেটে চলে গেছে। আর সেই মাছকেই ধীবররা, ধীবর মানে জেলে, ধীবর মানে কারো নাম মনে করবে না, ধীবর মানে জেলে, যারা মাছ ধরে, সেই জেলেদের জালে আজকে সেই বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। আর এই ধীবররা কোন রাজ্যে বাস করতো? ওই শম্বরাসুরের রাজ্যেই বাস করত। মাছ যখন পেয়েছে, বিশাল আকৃতির মাছ, মাছ দেখে আজকে এত খুশি হয়েছে, আর সেই মাছ ধরে কি করেছে, নিয়ে গেছে শম্বরাসুরের কাছে। দেখো, বিপদকে দূরে ফেলতে চেয়েছিল, আর সেই বিপদ আজকে ঘুরে ফিরে নিজের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। চেয়েছিল এই সন্তানের হাত থেকে আমার মৃত্যু, এই সন্তানকে সমুদ্রে ফেলে দেবো, আর আমার সব বিপদ কেটে যাবে, আমাকে আর কোনো বিপদ আঁচ লাগবে না, বিপদ আমাকে স্পর্শ করবে না। আর দেখো, সেই বিপদ ফেলেছে সমুদ্রে, আর সেই বিপদ আজকে হেঁটে কোথায় এসছে, নিজের ঘরের মধ্যে। বিপদ থেকে দূর হতে চাইবে না, বিপদ যেমন তেমনই থাকবে, কেবলমাত্র তুমি ভগবানের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করো, আপনি বিপদ তোমার থেকে দূরে চলে যাবে। প্রেম সে বলো। একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল। এক ব্যক্তি, সে শুনেছিল যে সাপের কামড়ে তার মৃত্যু হবে, সর্পাঘাতে মৃত্যু হবে। যখন জেনেছে সর্পাঘাতে মৃত্যু হবে, চমৎকার কথা, মন দিয়ে শোনো, সর্পাঘাতে মৃত্যু হবে যখন শুনেছে, সে করেছে কি, এক 5তলা বাড়ি বানিয়েছে, আর 5তলা বাড়ির একদম টপ ফ্লোরে থাকে, বিশেষ কাজ না পড়লে নিচে না। ধনী ব্যক্তি, মনে করো অনেক টাকা আছে, নামার প্রয়োজন নাই, 5তলা বিল্ডিং বানিয়েছে, আর একদম টপ ফ্লোরে থাকে, বিশেষ নামে না, আর নামলেও খুব সাবধানে নামে, আর গাড়িতে ঢুকে যায়, গাড়ি একদম আটকানো, গাড়িতে করে যাওয়া, গাড়িতে করে আসা, বাইরে বেশি ঘোরাফেরা করে না। কেন? জানে সাপের কামড়ে মৃত্যু হবে। ভালো কথা, আজকে দূরে কোথাও যাবে, গাড়িতে উঠে বসেছে, আর দূরে যখন যাবে, হঠাৎ করে গাড়ির মধ্যে লঘু সংখ্যা এসে গেছে। করবে এবার? ড্রাইভারকে বলছে, সামনেই যদি কোনো জঙ্গল দেখো, তাড়াতাড়ি সেখানে গাড়ি দাঁড় করো। ড্রাইভার বলছে, সে কি স্যার, এখানে দাঁড় করালে আপনার বিপদ হতে পারে। বলে, আরে বিপদ পরে হবে, আগে লঘু সংখ্যা সেরে নেই। আচ্ছা বেশ, দাঁড় করিয়েছে, আর ওই ব্যক্তি নেমে গিয়ে যখনই নিজের কর্ম করতে লেগেছে, সেই সময় একটা চিল একটা সাপকে নিয়ে ওপর দিয়ে যাচ্ছে, আর তার ঠোঁটের থেকে খুলে গিয়ে সেই সাপটা পরিবিত পর ওই লোকটার পায়ের কাছেই পড়েছে,
আর যেই মাত্র সাপটা পড়েছে, ভয়ের মধ্যে ছিল, চিলের ঠোঁটের মধ্যে, ওই আতঙ্কে সাপটা ছোবল মেরে দিয়েছে। আর ছোবল যখন মেরে দিয়েছে, আর লোকটা সেখানেই গোবিন্দায়। তোমার কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে। সেটা থেকে তুমি দূরে যেতে চাইলে তুমি কোনোদিন যেতে পারবে না। তোমার যদি লেখা থাকে রাস্তা বেরোলে তোমার অ্যাক্সিডেন্ট হবে, তো হবেই, এর থেকে তুমি দূরে যেতে পারবে না। কিন্তু তুমি যদি ভগবানের সান্নিধ্যে আসার চেষ্টা করো, যতটা ভগবানের কাছাকাছি যেতে পারবে, জানবে বিপদ তত তোমার কম হতে আরম্ভ করবে। গাড়ি চাপা পড়বে না, কিন্তু সাইকেলে হয়তো লাগবে, কিন্তু ভগবানের সান্নিধ্যে থাকলে ওই গাড়ি চাপা থেকে সাইকেল পর্যন্ত চলে আসবে, প্রাণে তুমি বেঁচে যাবে। সুতরাং বিপদ থেকে দূরে যেতে চেও না। বিপদ থেকে না তো আজ পর্যন্ত কেউ দূরে যেতে পেরেছে, আর না তো কেউ যেতে পারে। বিপদ কেন? বলে প্রারব্ধ যেমন থাকে বিপদ তেমন তেমন হয়। তুমি যেমন প্রারব্ধ করে এসছো, আর সেই অনুযায়ী তোমাকে ফল ভোগ করতে হবে। বিপদ মানে সেই প্রারব্ধেরই ফল, আর কিছু না। আজকেও দেখো, শম্বরাসুর চিন্তা করেছিল একে সমুদ্রে ফেলে দেবো আর মৃত্যু হয়ে যায়। আর এক বিশাল মৎস্য তাকে আহার বানিয়ে নিল, পেটে চলে গেল। আর সেই মাছ ধরা পড়লো তারই রাজ্যের ধীবরদের জেলে, জেলেদের জালের মধ্যে ধরা পড়লো। আর সেই মৎস্য বিশাল আকৃতি দেখে তারা উপহার দিয়েছে কাকে? বলে আর কাউকে পায়নি, ওই শম্বরাসুরকে গিয়ে উপহার দিয়েছে। বিশাল আকৃতির মাছ, সে বিশাল আকৃতির মাছ দেখে শম্বরাসুর কি করেছেন? পাকশালায় যারা রন্ধন করে, রাঁধুনি যারা, তাদেরকে দিয়েছেন রন্ধন করো। রন্ধনশালায় যখন নিয়ে গেছে রন্ধন করবে, যখনই অস্ত্রোপচার করেছে, মানে যখনই কেটেছে, কাটতেই তার পেটের মধ্যে একটা ছোট্ট বাচ্চা পেয়েছে। বাচ্চা যখনই পেয়েছে, বাচ্চা পেয়ে খুব অদ্ভুত লেগেছে। আরে মাছের পেট থেকে বাচ্চা, হ্যাঁ, আগেও আমরা শুনেছিলাম। আর এক পশুর পেট থেকে, গাভী মায়ের পেট থেকে মনুষ্য শিশুর জন্ম হয়েছিল, শুনেছিলাম তো। কোথায় কোথায় শুনেছিলাম? আরে আমরা ভাগবত শুনছি, ভাগবতের মাহাত্ম্যের প্রথমেই রয়েছে গোকর্ণের কথা। গোকর্ণের কথা শোনোনি? গাভীর পেট থেকে গোকর্ণজি মহারাজের জন্ম হয়েছিল। ধুন্ধুলি আর গোকর্ণ, মনে রাখতে হবে, ভাগবত শুনছি আমরা। আর গোকর্ণ মহারাজজি গাভী মায়ের পেট থেকে জন্ম হয়েছিল, এত সুন্দর সন্তান হয়েছিল। হ্যাঁ, যাক আসুন, আজকে এই মাছকে যখনই কেটেছে, মাছ কাটার সঙ্গে সঙ্গে তার গর্ভ থেকে সেই ছোট্ট সন্তান বেরিয়ে এসছে। আর সন্তানকে দেখে সেই রাধুনি যারা, পাচক যারা, তারা কি করেছে? মায়াবতী বলে এক রাধুনি ছিল শম্বরাসুরের রন্ধনশালায়, মায়াবতী বলে একজন রাধুনি ছিল। ওই রাধুনি কি করেছে? ওই সন্তানকে নিয়ে নিয়েছে। এই রাধুনি অন্য কেউ নয়, এই রাধুনি হচ্ছে ওই কামদেবের পত্নী রতি। শম্বরাসুর তাকে রাধুনি করে, পাচক করে তার রন্ধনশালায় রেখে দিয়েছিল। এই জীবনে তার নাম হয়েছে মায়াবতী। এখন যখন সেই ছোট্ট সন্তানকে পেয়েছে, চিন্তা করছে এত অদ্ভুত সন্তান, আর কেমন একটা মায়া যেন লাগছে। যখন এই সন্তানকে পেয়েছে, সেই সময় আমার দেবর্ষি নারদ সেখানে সে উপস্থিত হয়েছে। দেবর্ষি নারদ যদি না আসে, কোনো লীলাই যেন সম্পূর্ণ হয়। জগন্নাথ লীলা তাও নারদ, ভাগবত তাও নারদ, বলে যেখানে যাবে নারদ ছাড়া কিন্তু কোনো গতি নাই। কেন? নারদ হলো ভগবানের এক বিশেষ অবতার। নারদ অন্য কেবলমাত্র ভক্ত নয়, নারদ হচ্ছে ভগবানের এক অবতার। ভগবানই অবতার নিয়ে এভাবে লীলা করেছেন। আজকে নারদ এসছেন, নারদ এসে ওই মায়াবতীকে, মানে রতিকে আজকে বলেছেন, এই যে তুমি যে ছোট্ট সন্তানটি পেয়েছো, এটা অন্য কোনো সন্তান নয়। এটা কে? এটা হচ্ছে প্রকৃতপক্ষে তোমার স্বামী কামদেব। তাহলে এরকম ছোট কি করে হলো? আর এই মাছের পেটে কি করে আসলো? তখন দেবর্ষি নারদ সম্পূর্ণ বিস্তার বর্ণন করেছেন। এমন এমন তোমার স্বামী কামদেব ভগবানকে আশ্রয় করে আজকে দেহ প্রাপ্ত করেছে। ভগবানের বীর্যকে আশ্রয় করে রুক্মিণীর গর্ভ থেকে রুক্মিণীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু সূতিকা গৃহে যখন ছিল, 10 দিনও হয়নি, সেই সময় শম্বরাসুর নিজের মৃত্যু ভয়ে ভীত হয়ে সেই সন্তানকে সমুদ্রে নিক্ষেপ করে দেয়। আর সেই সন্তানকে এক বড় মাছ আহার করে নেয়। জেলেদের জালে সেই মাছ ধরা পড়ে, আর সেই মাছ আবার শম্বরাসুরকে উপহার স্বরূপ দেওয়া হয়।
আর শম্বরাসুর যখন সেই মাছ তোমার কাছে রন্ধনশালায় পাঠিয়েছে, আর তার পেট কাটতেই তুমি সেই সন্তানকে লাভ করছো। এই যে সন্তান, ইনি হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর সন্তান। এবং তোমার প্রতি কামদেব, যখন কামদেব বলে দিয়েছে তখন বাৎসল্য উড়ে গেছে। এতক্ষণ তো ছোট সন্তান, বাৎসল্য ভাব ছিল, এখন বাৎসল্য ভাব নেই। তাহলে এখন পত্নী ভাবে, মানে শৃঙ্গার রসে, প্রেম রসে সিক্ত হয়ে এখন সেবা করতে লেগেছে। সেবা করতে করতে ভগবানের কৃপায়, ভগবানের লীলায় সেই ছোট্ট সন্তান দেখতে দেখতে একদম যৌবনে পদার্পণ করেছে। এখন যৌবনে পদার্পণ করেছে, রূপ এত সুন্দর ছিল, একদম অবিকল ভগবানের মতন। বাপ কা বেটা, বলি না আমরা একটা কথা, বাপ কা বেটা কি বলে, আর সিপাহি কা ঘোড়া, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। হ্যাঁ, বলে জয়সা গুরু তৈসা চেলা। হ্যাঁ, যেমন বাবার রূপ তেমন সন্তানের রূপ। এত রূপ যে সেই নগরীর রমণীরা দেখলে পরে কামাতুরা হয়ে পড়তেন, শৃঙ্গার রস মনের মধ্যে উদ্রেক হয়ে যেত। এখন রতি মানে মায়াবতী, তার তো নিজের প্রতি, তিনিও মুগ্ধ হয়ে যেতেন, খালি অপলক নয়নে কেবল তাকিয়ে তাকিয়ে দেখতেন। এখন একদিনের প্রসঙ্গ, একদিনের কথা আসে, এই প্রদ্যুম্ন জিজ্ঞাসা করছে, আচ্ছা দেবী একটা কথা বলো, এতদিন পর্যন্ত তুমি সেবা করছিলে, বাৎসল্য রস ছিল, একটা মাতৃসুলভ আচরণ ছিল, কিন্তু তোমার মধ্যে বৈলক্ষণ দেখতে পাচ্ছি, যে বৈলক্ষণ মানে উল্টো ভাব দেখতে পাচ্ছি, সেই বাৎসল্য নাই। তুমি এখন শৃঙ্গার রসে আমাকে সেবা করছো, আমার সমস্ত কিছু সেবা বিধান করছো, কি ব্যাপার? বাৎসল্য থেকে শৃঙ্গার রস কেন আসলো? তখন এই মায়াবতী প্রদ্যুম্নকে সব কথা খুলে বলে যে প্রভু, প্রকৃতপক্ষে আপনি হলেন আমার স্বামী, আপনি গত জীবনে ছিলেন কামদেব, আর আমি আপনার পত্নী রতি ছিলাম। কিন্তু মহাদেবের ক্রোধদৃষ্টিতে, ক্রোধাগ্নিতে আপনার দেহ ভস্মীভূত হয়ে গিয়েছিল, আর সেই আপনি এখন ভগবানের বীর্যকে অবলম্বন করে রুক্মিণীর গর্ভে, রুক্মিণীর সন্তান হয়ে প্রদ্যুম্ন হয়ে জন্মগ্রহণ করেছেন। আর আমি আপনার গত জীবনের পত্নী, আমি এই জীবনে মায়াবতী নাম ধরেছি। কিন্তু শুনুন, এই যে শম্বরাসুরের আলয়ে আমরা রয়েছি, এই শম্বরাসুর মায়াবেত্তা, মানে বড় মায়াবাদী, সব রকমের মায়া এর জানা আছে। সুতরাং একে অতি দ্রুত পরাস্ত করতে হবে। একে পরাস্ত করতে গেলে স্বাভাবিকভাবে পরাস্ত করা যাবে না, তাহলে কি করতে হবে? এক বিশেষ মায়ার কৌশল আছে, সেই মায়া বিদ্যা আগে আপনাকে, মোহন মায়া, সেই মায়া বিদ্যা আপনাকে শিখে তারপরে এই শম্বরাসুরকে পরাস্ত করতে হবে। যথারীতি এই রতি তার স্বামীকে সেই বিদ্যা আবার শিক্ষা দেন। যখন সেই বিদ্যা শিক্ষা করেছেন, আজকে প্রদ্যুম্ন সোজা গিয়ে উপস্থিত হয়েছে শম্বরাসুরের কাছে। শম্বরাসুরের কাছে গিয়ে বিভিন্ন রকমের কটু বাক্য বলতে লেগেছে, অপমানিত করতে লেগেছে, বিভিন্ন তিরস্কার করেছে, উল্টো পাল্টা কথা বলেছে। আর শম্বরাসুর ক্রুদ্ধ হয়ে গেছে। কেন? বলে তাকে ক্রুদ্ধ করার একটাই কারণ, যুদ্ধ করতে নামবে, আর যুদ্ধ করতে আসলে তাকে যুদ্ধ ময়দানেই তাকে বধ করে দেবে। যথারীতি এমন ক্রুদ্ধ হয়েছে, ক্রুদ্ধ হয়ে আজকে সত্য সত্যই যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর শম্বরাসুর মায়াবেত্তা ছিলেন, মায়ার দ্বারা নিজেকে মেঘের মধ্যে কখনো কখনো আচ্ছাদন করে নিচ্ছেন। মেঘের মধ্যে আচ্ছাদন করে নিয়ে সেই লুকিয়ে লুকিয়ে সেইখান থেকে অস্ত্র প্রয়োগ করছে, বাণ বর্ষণ করছে। এখন এই প্রদ্যুম্ন কি করেছেন? সেই মায়া শিক্ষা করে নিয়েছেন তার পত্নীর থেকে। সেই মায়ার দ্বারা শম্বরাসুরের সমস্ত মায়াকে নষ্ট করে দিয়েছে। যখনই সমস্ত মায়াকে নষ্ট করে দিয়েছে, নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শম্বরাসুর সামনে চলে এসেছে, আর লুকাতে পারছে না, মায়া নষ্ট হয়ে গেছে। শম্বরাসুর যখনই সামনে প্রকট হয়ে গেছে, এসে গেছে, এক ধারালো তরবারি দিয়ে শম্বরাসুরের মস্তক ছেদন করে দিয়েছে। যখনই মস্তক ছেদন করে দিয়েছে, দেবতাগণ পুষ্পবৃষ্টি করতে লেগেছে, জয় জয়কার হচ্ছে চারিদিকে প্রদ্যুম্নর। কারণ বলে ভগবানের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে, ভগবানের পুত্র মানে তাকেও সম্মানের যোগ্য। তাই সবাই আর একে ভগবানের পুত্র দ্বিতীয় শম্বরাসুরের মতন অসুরকে আজকে বধ করেছে। চারিদিকে জয় চলছে, বলিয়ে প্রদ্যুম্ন ভগবান কি।
প্রদ্যুম্ন যখন দেবতারা এভাবে পুষ্প বর্ষণ করেছেন, প্রদ্যুম্ন ভগবান রতিকে সঙ্গে নিয়ে আজকে আকাশ মার্গে কোথায় গেছেন? আজকে দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছে। দ্বারকায় যখন গিয়ে উপস্থিত হয়েছে, দেখো রূপ কতটা অবিকল একই রকম ছিল, এখান থেকে বুঝতে পারবে। দ্বারকায় গিয়ে যখন উপস্থিত হয়েছে, রতিকে সঙ্গে নিয়ে প্রদ্যুম্ন ভগবান দ্বারকায় উপস্থিত হয়ে যখন অন্দরমহলে অন্তঃপুরে যখন যেতে আরম্ভ করেছে, সেইখানে যে রমণীরা বাস করছিল, সেই রমণীরা তাড়াতাড়ি করে অন্দরমহলের অন্তঃপুরে চলে গেছে, অবলম্বন করতে লেগেছে, সবাইকে ঢাকতে লেগেছে। কেন? সবাই চিন্তা করেছে ভগবান কৃষ্ণ এসে গেছেন। আগেকার দিনে দেখেছো না, রাজারা যখন প্রাসাদে প্রবেশ করতো, তাড়াতাড়ি দাস দাসীরা সবাই সরে যেত, দেখেছো? এখানেও মনে করো, যখনই প্রদ্যুম্ন রতিকে সঙ্গে নিয়ে যখনই দ্বারকাপুরীতে প্রবেশ করেছেন, দ্বারকাপুরী যে রমণীরা ছিল তাড়াতাড়ি তারা সবাই সরে গেছে, আবডালে অন্তরালে চলে যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে যখন ভালো করে লক্ষণ দেখেছে, আর যখন দেখেছে না ইনি তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নয়, কোথাও একটা পার্থক্য আছে। দেখো না, যমজ সন্তান হলে পরে বাবা মা নিশ্চয়ই কোনো না কোনো একটা চিহ্ন রেখে দেয় বোঝার জন্য, হ্যাঁ, যে এটা বড় এটা ছোট, এমন করে একটা চিহ্ন রেখে দেয়। এখন যারা সবসময় দেখে তারা ভেদ বুঝতে পারে। আজকে রমণীরা যখন ভালো করে দেখেছে, বুঝতে পেরেছে যে না না, এ আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নয়, তাহলে অবিকল একই রকম দেখতে, কি ব্যাপার? যখন বুঝতে পেরেছে এ কৃষ্ণ নয়, তখন তারা সবাই অন্তরাল থেকে আবার বেরিয়ে এসে, আর বেরিয়ে এসে এই নব দম্পতিকে স্বাগতম করেছে, অভ্যর্থনা জানিয়েছে নব দম্পতিকে। কি আছে না? নব দম্পতিকে অভ্যর্থনা জানিয়েছেন। এখন যখন অভ্যর্থনা জানিয়েছে, সেই সময় ঠিক সেই মুহূর্তে ভগবতী রুক্মিণী সেখানে এসে উপস্থিত হয়েছে, আর বসুদেব দেবকী সেখানে এসে উপস্থিত হয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরামও সেখানে এসে উপস্থিত হয়েছে। সবাই যখন উপস্থিত হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ জানেন যে এ আসলে কে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিচ্ছু বলছেন না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন রুক্মিণী চিন্তা করছেন, অবিকল একই রকম দেখতে, আমাদের দ্বারকাধীশ কৃষ্ণের মতনই দেখতে, হাব ভাব, চলা ফেরা, কথা বলা, দাঁড়ানো, অঙ্গ ভঙ্গিমা, অবিকল কৃষ্ণের মতন দেখতে, এ কে? আচ্ছা, আমার একটা সন্তান ছিল, আর সেই সন্তান 10 দিনের অবস্থায় থাকাকালীন সুতিকা গৃহ থেকে কে যেন নিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এ কি সেই আমার হারিয়ে যাওয়া সন্তান? কে? কার সন্তান? কে একে গর্ভে ধারণ করেছে? আর কোন সৌভাগ্যবতী বা একে স্বামী রূপে লাভ করেছে? এর সঙ্গে যে এর পত্নী রয়েছে, এরও নিশ্চয়ই সৌভাগ্য কম নয়। এই বাকে যখন চিন্তন করছেন, এরকম চিন্তন করতে করতে সবাই এসে উপস্থিত হয়েছে একে। বসুদেব, দেবকী, ভগবান কৃষ্ণ, বলরাম আদি সবাই উপস্থিত হয়েছে, সবাই চুপচাপে দাঁড়িয়েছে, কেউ কিছু বলছে না। আর ঠিক সেই সময় দেবর্ষি নারদ আবার এসে উপস্থিত হয়েছে। এক তো শম্বরাসুরের রন্ধনশালায় রতিকে পরিচয় জানিয়েছিল, এ তোমার স্বামী। আর আজকে দ্বারকায় এসে আবার দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছেন, আর দেবর্ষি নারদ উপস্থিত হয়ে রুক্মিণীকে বলছেন যে এ অন্য আর কেউ নয়, এ আপনার সেই হারিয়ে যাওয়ার সন্তান, যাকে 10 দিনে আপনি হারিয়ে ফেলেছিলেন। সুতিকা ঘর থেকে কেউ একে হরণ করে নিয়ে গিয়েছিল, এ আপনার সেই হারিয়ে যাওয়ার সন্তান। তাহলে কি করে হারিয়েছিল? বলে শম্বরাসুর একে 10 দিনের মাথায় আপনার সুতিকা গৃহ থেকে হরণ করে নিয়ে গিয়েছিল। সমস্ত বৃত্তান্ত, পরবর্তী সমস্ত কথা দেবর্ষি নারদ তখন সেইখানে রুক্মিণীকে খোলসা করে বর্ণন করেন। আর সেই কথা শুনে সবাই আশ্চর্যান্বিত হয়েছিলেন। আর আশ্চর্যান্বিত হয়ে কেবলমাত্র বসুদেব, দেবকী, রুক্মিণী আর কৃষ্ণ নয়, দ্বারকাবাসী সমস্ত রমণীরা এগিয়ে এসেছিল আনন্দে। আর এগিয়ে এসে সবাই এই নব দম্পতিকে উষ্ণ আলিঙ্গন দ্বারা অভ্যর্থনা জানিয়েছিল। নব দম্পতি সবাই এসে আলিঙ্গন করেছিল, অভ্যর্থনা জানিয়েছিল। এখন এই যে প্রদ্যুম্ন, কখনো কখনো তার মায়েরা
তার সামনে এসে শৃঙ্গার রসে সিক্ত হয়ে তার সামনে থেকে সরে যেত। রুক্মিণী আদি তার মায়েরা এই প্রদ্যুম্নকে এতটাই অবিকল কৃষ্ণের মতো দেখতে ছিল যে তারা পর্যন্ত মাঝে মাঝে ভ্রমে পড়ে যেত যে ইনি দ্বারকাধীশ নাকি দ্বারকাধীশের পুত্র প্রদ্যুম্ন। নিজেরা পর্যন্ত ভ্রমিত হয়ে যেত। চিন্তা করো কতটা অবিকল হতে পারে যে পত্নী পর্যন্ত ভুল করে ফেলে। কখনো কখনো শৃঙ্গার রস এসে যেত, আর তখন তারা কি করতেন, মায়েরা তৎক্ষণাৎ বুঝতে পেরে সামনে থেকে সরে যেত। এটা সনাতন ধর্মের নিয়ম। সন্তান যদি যৌবনে পদার্পণ করেছে তাহলে একাকী কখনো মা সন্তানকেও এক ঘরে বসে সময় কাটানো উচিত নয়। এটা সনাতন ধর্মের নিয়ম। কে মানে এখন এই কথা? এটাই সনাতন ধর্মের বাস্তবতা। দেখুন সেই কথা এখানে বলছে। রুক্মিণী মায়েরা যখনই বুঝতে পারতো না, শৃঙ্গার রস মনে যখনই উদ্রেক হয়ে যেত, সন্তানকে যখনই বুঝতে পারতো সন্তান, তৎক্ষণাৎ সেইখান থেকে সরে যেত। এইভাবে বলে মায়েরা যদি এরকম অবস্থা হয়ে যায় তাহলে বাকি রমণীদের কেমন হতো? তখন পরীক্ষিত মহারাজকে বলছেন, হে পরীক্ষিত, শ্রী প্রদ্যুম্নের রূপ বর্ণে ভগবান শ্রীকৃষ্ণের এত অনুরূপ ছিলেন যে তাকে দেখে শ্রী রুক্মিণী আদি মাতৃগণ তাকে তাদের পতি মনে করে মধুর ভাব মগ্ন হয়ে যেতেন এবং তার সম্মুখ থেকে সরে যেতেন। অন্য রমণীগণও ঠিক একই দশায় আসক্ত হয়ে যেত। এখন এই প্রদ্যুম্নের কথা শ্রবণ করালেন। শ্রবণ যখন করালেন, এখান থেকে পরিষ্কার হয়ে গেল প্রদ্যুম্নের কথা কেন বললেন। প্রদ্যুম্নের কথা প্রথমত বললেন, রুক্মিণীর যেহেতু বিবাহ হয়েছে, বিবাহের পরবর্তী প্রথম সন্তানের জন্ম হয়েছে, আর তিনি হলেন প্রদ্যুম্ন ভগবান, যিনি ছিলেন ভগবান এবং কামদেব। ভগবানের অংশরূপে কামদেব নতুন দেহ ধারণ করেছিলেন, অনঙ্গ ছিলেন, দেহ ছিল না। দেহ প্রাপ্তির জন্য তিনি আবার ভগবানকে আশ্রয় করে আজকে প্রদ্যুম্ন হয়ে জন্মগ্রহণ করলেন। এই কথা বলার পর, এই লীলা শ্রবণ করাবার পর সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে পরবর্তী ভগবানের আরেকটি চমৎকার কথা আস্বাদন করায়। সেখানে কি হয়েছিল? সেখানে পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামীপাদ, মহারাজ প্রদ্যুম্নের কথা তো শ্রবণ করলেন, আরেকটি চমৎকার কথা বলি, মন দিয়ে শ্রবণ করুন। কি কথা? এক সময়ের কথা আসে, মহারাজ সত্রাজিৎ ভগবানকে মিথ্যা দোষারোপ করেছিলেন, কালিমা লেপন করেছিলেন। আর সত্রাজিৎ মহারাজ যখন বুঝতে পারেন যে ভগবানকে আমি মিথ্যা দোষারোপ করেছি, তখন সেই অপরাধ থেকে আপনোদন করার জন্য, নিজেকে মুক্ত করার জন্য নিজের কন্যাকে, সত্রাজিতের কন্যার নাম কি? সত্যভামাকে সমন্তক মণি সহ ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছিলেন। সত্রাজিত শতনয়াম কৃষ্ণায় কৃত কিলবিষম সমন্তকেন মনিনা স্বয়মুদ্যম্য দত্তবান। যখন এই প্রসঙ্গ সুখদেব গোস্বামীপাদ যখন পরীক্ষিত মহারাজকে বললেন যে সমন্তক মণিসহ সত্যভামাকে সত্রাজিৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছিলেন, পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন আসলো, কি এমন অপরাধ করেছিলেন? এমন কি অপরাধ করেছিলেন যার জন্য নিজের কন্যাকে, শুধু কন্যা নয় উপরন্তু সমন্তক মণিকে ভগবানের চরণে অর্পণ করতে হলো? সেই কথা শ্রবণ করান। সত্রাজিত কিম করদ ব্রহ্মণ কৃষ্ণস্য কিলবিষম সমন্তক কুতস্তস্য কস্মাদ দত্ত্যা সুত হরে। কি কারণ ছিল যে নিজের সুতকে, নিজের কন্যা সন্তানকে এবং সমন্তক মণিকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলেন? তখন সুখদেব গোস্বামী বললেন, বেশ, সেই চমৎকার কথাও শ্রবণ করো। আশিত সত্রাজিত সূর্য ভক্তস্য পরম সখা প্রীতস্তস্মৈ মণি প্রাদাৎ সূর্যস্তুষ্ট সমন্তকম।
এখান থেকে খুব সুন্দর একটা চমৎকার কথা জানতে পারবে, মন দিয়ে শুনবে। এই সত্রাজিৎ মহারাজের কাছে এই সমন্তক মণি কোথা থেকে এলো জিজ্ঞাসা করেছিলেন পরীক্ষিত মহারাজ। এই যে মণি, অদ্ভুত মণি ছিল, রোজ 8 ঘড়া করে স্বর্ণ দিত। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, সোনার ডিম পাড়া হাঁস, রোজ একটা করে সোনার ডিম পাড়ে, একটা নীতিকথার গল্প ছিল না, অতি লোভে তাঁতি নষ্ট, একটা গল্প ছিল। দেখো চিন্তা করো, এটাও মনে করো তেমনই, স্বর্ণ প্রদান করা মণি, যার নাম ছিল সমন্তক মণি। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, এই মণি সত্রাজিৎ মহারাজ পেলেন কোথায়? সুখদেব গোস্বামীপাদ বর্ণন করলেন, কি বললেন? এই যে সত্রাজিৎ ভগবান সূর্যের পরম ভক্ত ছিলেন। আমাদের পঞ্চ উপাসনা, 5টা উপাসনা আছে, তার মধ্যে একটা উপাসনা হচ্ছে সূর্যদেবের উপাসনা, ভগবান সূর্যের উপাসনা। সংক্ষেপে বলবো, এর সঙ্গে একসঙ্গে দুটো বিবাহের কথা আসবে, কারণ এটা এমন একটা জটিল বিষয়, একটা বলে আরেকটাকে ছেড়ে গেলে চলবে। ভগবান একসঙ্গে 2 বিবাহ করেছিলেন, মানে এক লীলার মধ্য দিয়ে, ওই বলেন এক ঢিলে 2 পাখি মারা, এমন লীলা করেছেন একসঙ্গে 2 বিবাহ সংগঠিত হয়ে গেছে। এক তো সত্যভামা, আর তার সঙ্গে সঙ্গে আরেকজনকে বিবাহ করেছেন। আসলে লীলা শুনলে পরে বুঝতে পারবেন। এই সত্রাজিৎ সূর্য ভগবানের এত পরম ভক্ত ছিলেন, তার ভক্তিতে তুষ্ট হয়ে সূর্য ভগবান এই সমন্তক মণি সত্রাজিৎ মহারাজকে দান করেছিলেন। এই সমন্তক মণির বিশেষত্ব হচ্ছে, এই মণি প্রতিদিন 8 ঘড়া করে সোনা দেয়। 8 ঘড়ার হিসাব, 8 ঘড়া মানে কত জানো? একটু 8 ঘড়ার হিসাব বলি। 8 ঘড়ার হিসাব সহজে শোনা যায় না, ভাগবতে বর্ণন রয়েছে, একটু মন দিয়ে শুনবে, সংখ্যাটা পরে বলবো। 8 ঘড়া কি করে হয়? 4টে ধানে হয় 1 গুঞ্জা। মন দিয়ে শুনবে, না হলে বুঝতে পারবে না। 4টে ধানের যে দানা হয়, 4টে ধানের হয় 1 গুঞ্জা। এমন 5টা গুঞ্জায় হয় 1 পণ। 8 পণে হয় 1 ধরন, আর 8 ধরনে 1 কর্ষ, 4 কর্ষে 1 পল, 100 পলে 1 তুলা, আর 20 তুলায় হয় 1 ভার। নিত্য এই সোনা দান করত। কে দান করত? সমন্তক মণি। সমন্তক মণির উজ্জ্বলতা কতটা ছিল? এক সময় এই সমন্তক মণি কি করত? ওই সত্রাজিৎ মহারাজ নিজে ধারণ করে রাখত। আর তার জ্যোতি এত সাংঘাতিক ছিল যে সত্রাজিৎকে দেখতে মনে হতো যেন দ্বিতীয় সূর্য। সত্যই তাই হয়েছিল। এক সময় ওই সমন্তক মণি ধারণ করে দ্বারকায় চলে গিয়েছিল সত্রাজিৎ, কোনো কারণে দ্বারকায় চলে গেছে। আর দ্বারকাবাসী ছুটতে ছুটতে গেছে ভগবানের কাছে, কৃষ্ণের কাছে। ভগবান তখন বসে বসে পাশা খেলছেন। সবাই ছুটতে ছুটতে গেছেন, প্রণাম করেছেন, হে ভগবান দয়া করুন, কৃপা করুন, তাড়াতাড়ি বাইরে আসুন, দেখবেন সূর্য ভগবান এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এত তেজ, কেউ তার দিকে তাকাতে পারছে না, এত আভা, এত তেজ। ভগবান যেই শুনেছেন সূর্য ভগবান এসেছেন, তারা সরল স্বাভাবিক ভাবে বলছেন, হতে পারে আপনি যে এই যদুকুলে, যদু বংশে এসে জন্মগ্রহণ করেছেন, এখানে যে লীলা করছেন সবাই তো জানে না, দেবতারা জানতে পেরেছে, আর দেবতারা এসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে, একদম সাক্ষাৎ সূর্য ভগবান এসছে আপনার সঙ্গে দেখা করতে। আচ্ছা চলো। যখন গেছেন, বাইরে বেরিয়ে দেখছেন যে না না না, সূর্য ভগবান নয়। সবাইকে বলছে, শোনো, এ সূর্য ভগবান নয়, তাহলে এ হলো সত্রাজিৎ। ওই সত্রাজিতের কাছে যে মণিটা আছে না, সমন্তক মণি, তার এত জ্যোতি যেন দ্বিতীয় সূর্যের মতো মনে হচ্ছে। সেই সত্রাজিৎ মহারাজ কি করেছেন? নিজের রাজত্বে ফিরে গিয়ে সেই সত্রাজিৎ তার সেই সমন্তক মণিকে একটা দেবালয় করে সেখানে স্থাপন করে রেখেছে। নিত্য শোনা দেয়। ভগবান এক সময় সত্রাজিৎকে ডেকেছিলেন, ডেকে বলেছেন, মহারাজ শুনুন, এক কাজ করুন, এই সমন্তক মণিটা আপনি উগ্রসেন মহারাজকে দান করে দিন। কিন্তু সত্রাজিৎ এত লোভী ছিল, সম্পত্তির এত লোভ ছিল, যে সে কোনো কিছু বিচার না করেই মানা করে দেন যে না, এই সমন্তক মণি আমি দান করব। ভগবান বলেছেন, বেশ, তোমার যখন ইচ্ছা নাই, বেশ, দান করতে হবে। অল্প কিছুদিন যখন পার হয়েছে, একদিন এই সত্রাজিতের ভাই প্রসেন
প্রসেন ওই দাদার মণিটা নিজে গলায় করে একটা ঘোড়ায় চেপে আজকে চলে গেছেন মৃগয়া করতে বনে। সমন্তক মণিটা প্রসেন, সত্রাজিতের ভাই প্রসেনজিৎ নিজের গলায় ধারণ করে আজকে ঘোড়ায় চেপে চলে গেছেন মৃগয়া করতে। আর মৃগয়া করতে যখন গেছে, এক সিংহ তাকে বধ করে দিয়েছে। বধ করে সমন্তক মণি নিয়ে নিয়েছে। সমন্তক মণি নিয়ে যখন সিংহ এক গুহার দিকে অগ্রসর হয়েছে, এক ভাল্লুক সেই সিংহকে মেরে সেই সমন্তক মণি ছিনিয়ে নিয়েছে। এদিকে বেশ কিছুদিন হয়ে গেছে, প্রসেন ফিরে আসছে না। কি হলো, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, প্রসেন কেন ফিরে আসছে না? অনেক চিন্তা করে যখন প্রসেন আসছেই না, সত্রাজিৎ তখন নিজে নিজে বিচার লাগিয়েছে, তাহলে হতে পারে কৃষ্ণ মনে হয়, দ্বারকাধীশ কৃষ্ণ মনে হচ্ছে আমার ভাইকে মেরে ওই মণি ছিনিয়ে নিয়েছে। কেন এক সময় আমাকে বলেছিল যে এই মণিটা দান করে দেওয়ার কথা, কিন্তু আমি দান করিনি। মনে হয় দান যেহেতু করিনি, তাই ছলনা করে আমার ভাইকে মেরে সেই মণি ছিনিয়ে নিয়েছে। এই কথা আজকে কানে কানে চারদিকে ছড়াতে লেগেছে। প্রায় কৃষ্ণেন নিহত মণি গ্রীব বনম গত ভ্রাতা মমিতি তশ্রুত্বা করণে করণে জপঞ্জনা। করণে করণে জপঞ্জনা, কানে কানে চারদিকে এই কথা ছড়াতে লেগেছে যে কৃষ্ণ প্রসেনজিৎকে মেরে সেই মণি হরণ করে নিয়েছে। এই যে মিথ্যা অপবাদ লেগে গেল ভগবানের উপরে, ভগবান শুনতে পারলেন, জানতে পারলেন যে তার উপরে মিথ্যা অপবাদ লেগে গেছে। এই মিথ্যা অপবাদ লাগার কারণ আছে, এই কথাও শুনিয়েছি। কারো কি মনে আছে কেন লেগেছিল ভগবানের কপালে এই মিথ্যা অপবাদ? গণেশ চতুর্থীর দিন যদি চন্দ্রমাকে দর্শন করো, তাহলে জীবনে তোমার কলঙ্ক লাগবে লাগবে লাগবে। হ্যাঁ, চন্দ্র ভগবানের গায়ে অভিশাপ ছিল। অভিশাপ কে দিয়েছিল? গণেশ দিয়েছিল। এক সময়ের কথা আছে, শিবপুরীতে চন্দ্রদেব এক ধর্মসভা হয়েছে, তো তখন কার্তিক গণেশ ছোট ছোট। দেবর্ষি নারদ এক চমৎকার ফল নিয়ে গিয়েছে। কেন? নিমন্ত্রণ করেছেন, নিমন্ত্রণে খালি হাত যেতে নেই। আর দেবর্ষি নারদ তার কাছে ধন সম্পত্তি নেই, কোনো গাছের থেকে একটা দিব্য ফল পেয়েছে, সেই ফলটা নিয়ে উপস্থিত হয়ে গেছে। এখন ফল একটা দিব্য ফল, কিন্তু সন্তান দুইজন। মহাদেবকে যখন দিয়েছে, কার্তিক বলছে বাবা আমাকে দাও, আর গণেশ বলছে আমাকে দাও। কি করবে কি করবে বিচার করে কি করেছে, ফলটা কার্তিককে দিয়ে দিয়েছে। যেহেতু বড়, কার্তিক নিয়ে আজকে আনন্দে চলে গেছে, হাসতে আরম্ভ করেছে। এখন সবাই হাসছে, সবাই হাসতে হাসতে চলে গেছে। আর চন্দ্রদেব তখনও উপস্থিত রয়েছে। আর চন্দ্রদেব ওই গণেশের ক্রোধ দেখে, একে তো নাদুস নদুস দেখতে, তার উপরে রাগে ফুঁসছে, মনে করো সুরটা দুলছে, আর সেই দেখে চন্দ্রদেবের হাসি লেগে গেছে। স্বাভাবিক বাচ্চারা রেগে গেলে দেখবে আমাদের আনন্দ লাগে। আমরা দেখো না যে খুঁচিয়ে দেই, কত বাচ্চাদেরকে খুঁচিয়ে দেই। হ্যাঁ, আজকে গণেশের ক্রোধ দেখে আজকে চন্দ্রদেব যখন হেসে দিয়েছে, আর চন্দ্রদেব হেসে দিতেই গণেশ তাকে অভিশাপ দিয়েছে, তোমাকে, তোমার যে রূপ আছে সে রূপ নষ্ট হয়ে যাবে। এখন ক্ষমা চেয়েছে, গণেশের কাছে অনেক করে ক্ষমা চেয়েছে। প্রথমত গিয়েছিল ইন্দ্রের কাছে, ইন্দ্র শুনে বলেছে যে আমার পক্ষে সম্ভব নয় তোমাকে এর থেকে উদ্ধার করে। ইন্দ্র তখন ওই চন্দ্রদেবকে সঙ্গে নিয়ে আবার গণেশের কাছে এসছেন, ব্রহ্মা আদি সবাই এসছে, অনেকে স্তব স্তুতি করেছে। গণেশ তখন তুষ্ট হয়ে বলেছিল বেশ যাও, 1 মাসের জন্য তোমাকে, তোমার এই কলঙ্ক থাকবে, তোমাকে যে দেখবে তার গায়ে কলঙ্ক লাগবে, তোমার দিকে কেউ তাকাবে না। চন্দ্রদেব আবার মিনতি করে যে প্রভু, এই সারা জীবন থেকে যখন 1 মাসে নেমেছো, আর একটু কৃপা করো, সময়টা আর একটু কমিয়ে দাও। আমার দিকে যদি কেউ না তাকাবে, আমার দিকে যদি আমার পত্নী না তাকায়, আমার সন্তানেরা না তাকায়, তাহলে কেমন করে হয়? তখন গণেশজি মহারাজ বলেছিলেন বেশ যাও, এই গণেশ চতুর্থীর দিন যে চন্দ্রমাকে দর্শন করবে তার জীবনে কখনো না কখনো অপবাদ লাগবে লাগবে লাগবে। আর কথায় বলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি এই গণেশ চতুর্থীর এই চন্দ্রমাকে দর্শন করে নিয়েছিল, আর সেই কারণে ভগবানের জীবনেও কলঙ্ক লেগেছিল। আর সেই মিথ্যা কলঙ্ক লেগেছিল। প্রসেনের সেই সমন্তক মণি হরণ করেনি, তথাপিও তার জীবনে কলঙ্ক লেগে গেল যে ভগবান নাকি প্রসেনকে মেরে সমন্তক মণি চুরি করে দিয়েছে। ভগবান যখন শুনেছেন অপবাদ লেগেছে,
তাহলে এই অপবাদকে ঘুচাতে হবে। মিথ্যা অপবাদ আছে আমার উপরে। ভগবান কি করেছেন, কিছু পুরুষ নিয়ে, অল্প কিছু পুরুষদেরকে সঙ্গে নিয়ে বনে গমন করেছেন সত্য জানবার জন্য। খুঁজতে খুঁজতে যখন গভীর বনে গিয়ে উপস্থিত হয়েছে, গভীর বনে উপস্থিত হয়ে দেখছে যে প্রসেন আর তার ঘোড়া সেইখানে মরে পড়ে আছে। আচ্ছা, কে মেরেছে? পায়ের চিহ্ন দেখছে, একটা সিংহের পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। ওই পায়ের চিহ্ন অনুসরণ করে করে যখনই গুহার কাছাকাছি গেছে, দেখছে সিংহটাকে আবার একটা ভালুক মেরে দিয়েছে। কি করে? ওই পায়ের চিহ্ন দেখতে পেয়েছে, একটা ভালুকের পায়ের চিহ্ন। একটা ভালুক সেই সিংহকে মেরে সেই সমন্তক মণি নিয়ে গুহায় প্রবেশ করে গেছে। অন্ধকার, ভয়ঙ্কর অন্ধকার সেই গুহা। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বললেন, তোমরা এখানেই দাঁড়াও, অপেক্ষা করো, আমি গিয়ে দেখে আসি। ভগবান প্রবেশ করে গেছেন। ভগবান যখন প্রবেশ করে গেছেন, ভগবান প্রবেশ করে দেখছেন সেখানে ছোট ছোট বাচ্চারা সেই সমন্তক মণিটাকে নিয়ে খেলাধুলা করছে। বলে বানরের কাছে, বানরের গলায় যদি একটা মুক্তার মালা পরিয়ে দাও, বানর কি আর তার দাম দিতে জানে? যে জিনিসের মূল্য যার কাছে, বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে সেই ভাল্লুক। ভাল্লুক কে ছিল? ভাল্লুক আর অন্য কেউ নয়, জাম্বুয়ান। তিনি ছিলেন জাম্বুয়ান। জাম্বুয়ান সেই মণি সিংহকে বধ করে আজকে নিজের সন্তানদের দিয়ে দিয়েছে খেলার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যখনই গুহায় ঢুকে ওই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে, ওই সমন্তক মণিটা নেবে করে, তাদের যে ধাত্রীমা, ধাত্রীমা এই অপরিচিত ব্যক্তিকে দেখে আজকে চিৎকার করতে লেগেছে। তাদের ঘরের মধ্যে অপরিচিত এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গিয়ে যখনই চিৎকার করতে আরম্ভ করেছেন, কে তুমি, কে তুমি, চিৎকার করতে আরম্ভ করেছে। চিৎকার শুনে আজকে জাম্বুয়ান বেরিয়ে এসেছে। জাম্বুয়ান অপরিচিত পুরুষ, চিনতে পারেনি, ভগবানকে দেখে বুঝতে পারেনি। কেন? জাম্বুয়ানের একমাত্র ইষ্ট দেব হচ্ছেন আমার ভগবান রামচন্দ্র। রামচন্দ্র ছিলেন তার ইষ্ট। কৃষ্ণকে দেখে তিনি ভগবান বলে জ্ঞান করেননি, যুদ্ধ আরম্ভ করেছেন। সাংঘাতিক যুদ্ধ করেছেন। কতদিন? 28 দিন যুদ্ধ করেছেন। প্রথমে অস্ত্রে অস্ত্রে যুদ্ধ হয়েছে, অস্ত্রের পরে এই পাথরের চাই, পাথর বর্ষণ করে ছুঁড়ে ছুঁড়ে যুদ্ধ হয়েছে। তারপরে গাছ তুলে গাছে গাছে যুদ্ধ হয়েছে। তারপরে গিয়ে হাতে হাতে যুদ্ধ হয়েছে। আর এমন যুদ্ধ হয়েছে, ভগবান অন্তিম পর্যায়ে এমন মুষ্টাঘাত করেছে, মুষ্টাঘাত খেয়ে আজকে জাম্বুয়ান শিথিল হয়ে পড়েছে। মানে যুদ্ধ করার আর জোর নাই। ভগবান যখন মুষ্টাঘাত করেছে, যখনই শিথিল হয়ে পড়ে গেছে, শিথিল হয়ে পড়ে গিয়ে তিনি বুঝতে পেরেছেন এই যে সামনে আমার যে পুরুষ দাঁড়িয়ে আছে, সে আর অন্য কেউ নয়, সাক্ষাৎ আমার ভগবান। প্রণাম করেছে। আচ্ছা, মার খেয়ে যখন শিথিল হয়ে গেল, তখন কি করে বুঝলো এ আমার ভগবান? এতক্ষণ কেন বোঝেনি? কারণ জাম্বুয়ান, তার মধ্যে এত শক্তি ছিল, ভগবান ছাড়া দ্বিতীয় কেউ জাম্বুয়ানকে পরাস্ত করার মতন ক্ষমতা রাখে না। জাম্বুয়ানকে যদি কেউ হারাতে পারে, একমাত্র ভগবানই হারাতে পারে, এত তার মধ্যে ক্ষমতা ছিল। যুদ্ধ কেন করলেন? যুদ্ধের কারণ আছে। সংক্ষেপে শোনো, কেন যুদ্ধ করেছিলেন? যুদ্ধেরও কারণ আছে। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছে, রাম রাবণের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, জাম্বুয়ান ভগবানকে বলছে, প্রভু এত যুদ্ধ হলো, আমি যুদ্ধ করতে পারলাম। সে কি জাম্বুয়ান, তোমার যুদ্ধ করতে ইচ্ছা করছে? বলে হ্যাঁ প্রভু, আমার যুদ্ধ করতে ইচ্ছা করছে, কিন্তু সবার সাথে নয়। তাহলে? বলে আমার তোমার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা করছে। মনের বাসনা কি? দেখো ভক্তেরও বাসনা কেমন কেমন হয়। জাম্বুয়ান বলছে যে তোমার সাথে যুদ্ধ করতে চাই। বলে শোনো জাম্বুয়ান, এখনের মতো যুদ্ধ ক্ষান্ত হয়ে গেছে, এবারের মতো তুমি ছেড়ে দাও, তোমার এই যুদ্ধের শখ আমি তোমার মিটিয়ে দেবো। এই যে শখ মেটানোর কথা ছিল, যুদ্ধের শখ, এই কারণে জাম্বুয়ানের সঙ্গে আজকে 28 দিন বসে ভগবান যুদ্ধ করলেন। আর যখনই মুষ্টাঘাত খেয়ে যখন শিথিল হয়ে পড়েছেন, তখন বুঝতে পেরেছেন ইনি আমার সাক্ষাৎ ভগবান, না হলে আমাকে এইভাবে কেউ পরাস্ত করতে পারে। যখনই প্রণাম করেছেন, ভগবানকে জিজ্ঞাসা করেছেন, প্রভু এখানে আগমনের কারণ কি? ভগবান বলছেন, শোনো, আমার উপরে মিথ্যা অপবাদ লেগে গেছে। কি অপবাদ? এই যে তোমার সন্তানেরা যে সমন্তক মণি নিয়ে খেলছে, অপবাদ লেগে গেছে আমি নাকি এই সমন্তক মণি চুরি করে নিয়েছি। এক কাজ করো, এই সমন্তক মণি নেবার জন্য আমি এসেছিলাম, তা আমাকে এই সমন্তক মণিটা দিয়ে দাও।
সমন্তক মুনি জাম্ববান বলছে, প্রভু দেখো, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। জাম্ববান বলছে, প্রভু আমি যে তোমাকে সমন্তক মুনি দেবো, তো দেবো কি করে? কেন? ইতিমধ্যেই আমি আমার সমন্তক মুনিটা আমার কন্যাকে দান করে দিয়েছি। আর একবার যদি কাউকে দান করে দেই, দানের বস্তু নিয়ে আবার দান করা যায় না। মালিকানা নেই আর আমার। এই সমন্তক মুনি আমার কন্যাকে দিয়ে দিয়েছি, এখন ওটা কন্যার হয়ে গেছে, ওটা আর আমার নেই যে আমি তোমাকে আবার দান করব। দেখো এখানেই চতুরতা। উল্টো করে কি করলেন? বলে তাহলে কি করা যায়? বলে প্রভু একটা পথ আছে। কি পথ আছে? আমি যদি আমার কন্যাকে আমি তোমাকে দান করে দেই, তাহলে আমার কন্যার সাথে সাথে ওই সমন্তক মুনিও তোমার। কতটা চতুর দেখেছো? ভগবানের সঙ্গে তার নিজের কন্যার বিবাহ দেওয়ার কত সুন্দর একটা প্ল্যানিং। কি করলেন? আজকে জাম্ববান নিজের কন্যাকে, নাম কি? জাম্ববতীকে, আজকে ওই সমন্তক মণি সহ, মানে মনে করো একদম ওই পণ সহ, একদম গলায় সমন্তক মণি ঝুলছে, সেই অবস্থায় নিজের কন্যা জাম্ববতীকে আজকে ভগবানের চরণে অর্পণ করে। ভগবান সেই সমন্তক মণি সহ জাম্ববতীকে নিয়ে আজকে বেরিয়েছেন। ইতিমধ্যে ওই যে গুহার বাইরে যাদেরকে দাঁড় করিয়ে গিয়েছিল, মনে আছে না? ভুলে গেছো? দ্বারকা থেকে যাদেরকে নিয়েছিল, বলেছিল তোমরা বাইরে দাঁড়াও, আমি সমন্তক মণি নিয়ে আসছি। 12 দিন পর্যন্ত অপেক্ষা করেছে। কদিন? 12 দিন। আর ভগবান যুদ্ধ কতদিন করেছিলেন? 28 দিন। 12 দিন পর্যন্ত অপেক্ষা করে তারা ফিরে গিয়েছে। ফিরে গিয়ে দ্বারকায় সংবাদ দিয়েছেন, বসুদেব, দেবকী, রুক্মিণী আদি সবাইকে সংবাদ দিয়েছেন যে ভগবান প্রবেশ তো করেছিলেন, আজকে 12 দিন হয়ে গেছে, ভগবান আর বেরিয়ে আসেন। এই সংবাদ যখন দিয়েছে, এই সংবাদ শুনে আজকে দ্বারকায় আজকে শোকের ছায়া নেমে গেছে। সবাই শোকবিহ্বল হয়ে পড়েছেন। শোকবিহ্বল হয়ে কি করেছিলেন? ভালো করে শোনো, যারা বৈষ্ণব হয়ে মা দুর্গার নিন্দা করো, মন দিয়ে শোনো। এই দ্বারকাবাসীরা শোকবিহ্বল হয়ে, শোকাতুরা হয়ে তারা দেবী দুর্গার আরাধনা করেছেন। দেবী দুর্গার পূজা করেছিলেন, ব্রত করেছিলেন। মা দুর্গার পুজো যখন করেছেন, ব্রত করেছেন, মা দুর্গা প্রীত হয়ে তাদেরকে আশীর্বাদ দিয়েছেন। আর আশীর্বাদ দেবার পরপরই সাক্ষাৎ ভগবান জাম্ববতীকে সেই সমন্তক মণি সহ এসে দ্বারকায় উপস্থিত। সবাই দেখে খুব খুশি হন। আর সমন্তক মণি সহ জাম্ববতীকে দেখে দ্বারকাবাসীরা তাকে অভ্যর্থনা করে স্বীকার করে নেন, গ্রহণ করে নেন। ভগবানের সঙ্গে জাম্ববতীর বিধিবৎ বিবাহ হয়। বিবাহ হয়েছে, চারিদিকে খুব আনন্দ হচ্ছে। আর ইতিমধ্যে ভগবান কি করেছেন? সত্রাজিৎকে ডেকে পাঠিয়েছেন। সমন্তক মণি নিয়ে এসছেন, সত্রাজিৎকে ডেকে পাঠিয়েছেন। উগ্রসেনের সভায় যখন সত্রাজিৎ এসছে, সত্রাজিৎকে বলেছেন, সত্রাজিৎ শোনো, এই যে তুমি মিথ্যা অপবাদ দিয়েছিলে আমাকে, চারদিকে যে কথা ছড়িয়ে গেছে, আমি নাকি তোমার ভাইকে মেরে এই সমন্তক মণিকে হরণ করে নিয়েছিলাম, কিন্তু সত্য কথা শোনো, এই সমন্তক মণি আমি হরণ করিনি। তখন সমস্ত কথা খুলে বলেন। তোমার ভাই এমন এমন এই সমন্তক মণি পরিধান করে গিয়েছিল মৃগয়া করতে, আর সেইখানে সিংহের হাতে তার মৃত্যু হয়। আর সিংহের হাত থেকে সেই সমন্তক মণি আবার জাম্ববান ছিনিয়ে নেয়। আর সেইখান থেকে জাম্ববানের কন্যা সমেত আমি এই সমন্তক মণি নিয়ে এসেছি। এই নাও, এই সমন্তক মণি তুমি রাখো, আর আমাকে আমার এই অপবাদ থেকে মুক্ত করো। সত্রাজিৎ মহারাজ চিন্তা করছেন কি বলবেন। সমন্তক মণি তো হাত পেতে নিয়েছেন, কিন্তু কিভাবে? মাথা নিচু করে। যখন বাড়ি ফিরছেন আর চিন্তা করছেন যে বলবান ব্যক্তির সঙ্গে কখনো বিরোধ করতে নাই, সম্পর্ক ভালো রাখা হচ্ছে, কিন্তু আমি বড় ভুল করে ফেলেছি। এক তো বলবান ব্যক্তির সঙ্গে শত্রুতা করে নিয়েছি, আর দ্বিতীয় মিথ্যা অপবাদ দিয়ে দিয়েছি। এখন চারদিকে আমার নিন্দা হচ্ছে। কেন বলবে? এই দেখো, সত্রাজিৎ মিথ্যা অপবাদ দিয়েছিল দ্বারকাধীশকে, চারদিকে আমার নিন্দা হতে আরম্ভ করেছে। এখন কি করা যায়? এমন কিছু করতে হবে যাতে আমার নিন্দা না হয়, উল্টো আমার কল্যাণ হয়। এই অপরাধ থেকে যেন আমি মুক্ত হতে পারি। কি করা যায়? কেবলমাত্র একটাই চিন্তা, ভগবান এই দ্বারকাধীশ কৃষ্ণের কাছে আমি কি করে ক্ষমা চাইব।
কি করে ক্ষমা চাইবো, সব সময়ের জন্য মনের মধ্যে এই চিন্তন ঘুরছে। হঠাৎ করে তার মনে একটা চিন্তন এসে গেছে। জাম্বুবান যেমন কৌশল খাটিয়েছিলেন, আজকে সত্রাজিৎ কৌশল খাটালেন। চিন্তা করলেন, আমার কাছে তো একটা রত্ন নেই, আমার কাছে দুটো রত্ন আছে। কি কি? একটা সমন্তক মণি, আর দ্বিতীয় আমার কন্যা, কন্যা রত্ন বলা হয়, তাহলে এটাও তো আমার কাছে রত্ন। আচ্ছা বেশ, আমি যদি আমার কন্যা রত্নকে এই সমন্তক মণি সহ যদি দ্বারকাধীশের চরণে অর্পণ করে দেই, তাহলে পরে আমার অপরাধও ঘুচবে, আর চারদিকে যে আমার নামে নিন্দা মন্দ চলছে সেই নিন্দাও নষ্ট হয়ে যাবে। যেমন চিন্তা তেমন কাজ। সত্রাজিৎ কি করলেন? সত্রাজিৎ মহারাজ যথারীতি নিজের কন্যা, নাম কি? সত্যভামা, সমন্তক মণি সহ সত্যভামাকে নিয়ে আবার দ্বারকাধীশের কাছে এসে উপস্থিত হয়েছে। আর দ্বারকাধীশের কাছে এসে সেই সমন্তক মণি সহ সত্যভামাকে আজকে দ্বারকাধীশের চরণে অর্পণ করে দিয়েছে। ভগবান স্বীকার করেছেন। কোনটা? দুটো স্বীকার করেনি, একটা স্বীকার করেছেন। কোনটা স্বীকার করেছেন? বলে কন্যা রত্ন স্বীকার করেছেন, সত্যভামাকে স্বীকার করেছেন, কিন্তু সমন্তক মণিকে স্বীকার করেন। কি বলেছেন মহারাজ শুনুন, এই যে সমন্তক মণি, এটা সবাই সুরক্ষিত ভাবে রাখতে পারবে। লালসায় পড়ে এর দ্বারা চালিত হয়ে না জানি ভুলভাল কোন কর্ম করে ফেলে। আর আপনি সূর্যদেবের পরম ভক্ত, সূর্যদেব যখন আপনাকে দান করেছেন, আমি এই মণি নেব না, এই মণি আজ থেকে আপনার কাছেই থাকবে। হ্যাঁ, কি নেব? শুধুমাত্র এই সমন্তক মণির যে ফল, মানে সমন্তক মণি নিত্য যে 8 ঘড়া করে স্বর্ণ প্রদান করে, সেই স্বর্ণ আপনি আমাদের অর্পণ করুন। কেন? রাজকোষাগারে এসে জমা হবে, আর রাজকোষাগার থেকে সব প্রজাদেরকে এর সুবিধা দান করা। যথারীতি এই সত্রাজিৎ মহারাজ সেই সমন্তক মণি আবার ফেরত নিলেন এবং সত্যভামার সঙ্গে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ সংঘটিত। সুতরাং একজন নয়, একটি সমন্তক মণিকে ঘিরে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ একে একে দুইখানা বিবাহ করেন। প্রথম বিবাহ করলেন জাম্ববতীকে, আর দ্বিতীয় বিবাহ করলেন সত্যভামা। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, দ্বারকাধীশ ভগবান শ্রী কৃষ্ণ কি, প্রেম সে বলো। এভাবে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের মনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে একে একে 3টে বিবাহের বর্ণন করলেন। আগের দিন আমরা শুনেছিলাম রুক্মিণীর বিবাহ, আর আজকে একে একে 2টো বিবাহের কথা শুনলাম, জাম্ববতীর বিবাহ এবং সত্যভামার বিবাহ। আগামী দিনে বাকি 5টার কথা আমরা শুনবো, কারণ সেইগুলোর বিস্তার বর্ণন নাই, সংক্ষেপ বর্ণন আছে। তার আগে আমরা আরেকটু শ্রবণ করব যে সত্রাজিতের থেকে ভগবান যে ভয় পেয়েছিলেন সেই ঘটনাই ঘটেছিল। এই সমন্তক মণি আবার চুরি হয়ে গিয়েছিল, এবং সেই চুরির মধ্যে অক্রূর পর্যন্ত জড়িত ছিল। যে অক্রূর ভগবানকে আনার জন্য রথ নিয়ে গিয়েছিলেন বৃন্দাবনে, সেই অক্রূর পর্যন্ত জড়িত ছিল। সেই কথা আজকে আর আমরা শুনবো না। সেই কথা, এই সমন্তক মণি হরণের কথা এবং বাকি 5 বিবাহের কথা আমরা আগামী দিনে শ্রবণ করব। আজকের মতন ভগবানের 2 বিবাহের কথা এবং সমন্তক মণি আবার সত্রাজিৎ মহারাজকে দানের কথা শ্রবণ করে আজকের মতন ভাগবতীয় কথার এখানেই বিশ্রাম দিচ্ছি। যদি ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকে সবাই নিজ গুণে ক্ষমা করুন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর শিবানন্দে হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। আসুন আমরা পাঠন্তে বিশ্রামের গান করে, কীর্তন করে, নাম করে আজকে বিশ্রাম সবাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ।
রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় 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 রাধা রমন রাস বিহারী শ্রী গোকুলানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা কৃষ্ণ শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশ্বকায়াদি যত সখী বৃন্দ। জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি অনঙ্গ। জয় জয় বনমাসী কুন্দলতা জয় অবীরা বৃন্দ। তোমরা সবে মিলে করুণায়া আমি অতি মন্দ। তোমরা কৃপা করে দাও হে যুগল করুণার বৃন্দ। যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ। যেন ব্যাকুল হয়ে ডাকতে পারি রাধে গোবিন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ।
রাধে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare সবাই মিলে উচ্চস্বরে করতালি দিয়ে Hare Krishna আমার নিতাই হরি বল হরি বল বল নিবাস কদা করে আমার নিতাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি बोलिए भक्त वत्सल भगवान की राधा माधव की द्वारकाधीश भगवान श्री कृष्ण चंद्र की नृसिंह भगवान की प्रहलाद महाराज की शिव शंकर भोलानाथ की जोगो माया की वृंदा महारानी की चारों धाम की चारों संप्रदाय की अनंत कोटि साधु गुरु वैष्णव की नाम संकीर्तन की खोल करताल की नामाचार्य ठाकुर हरिदास की आपन आपन गुरु महाराज की आपन आपन पिता माता की इताई गौर সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো জয় শ্রী রাধেশ্যাম।